স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পর ক্ষোভের এই বহিঃপ্রকাশকে স্বতঃস্ফূর্ত জনরোষ হিসেবেই দেখছেন বিজেপি নেতারা। দিনের পর দিন জমি দখল করা, বাড়ি দখল করা, প্লাস আদার যেগুলো রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের যে মাফিয়াগিরি, তো মানুষ আজকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মানুষের যেটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে। যা হয় ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং নির্দেশে এই দুই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, টলিউডকে কলুষিত করেছিল, ফেডারেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থার চেয়ারে অবৈধভাবে সম্পূর্ণ বসে যেভাবে প্রযোজক, টেকনিশিয়ান, পরিচালক, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল তা সবার জানা। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে যা নিয়ম নেই, মন গড়া সেই সব ধরনের নিয়ম তৈরি করে প্রযোজকদের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন বহু প্রযোজক। বাইরে থেকে আর প্রযোজকরা আসেন না এখানে শুটিং করতে, এবং তার নিয়ম যদি না মানতেন কোনো টেকনিশিয়ান বা কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর বা কেউ, তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও, এই ছিল তাদের নিয়ম এবং নীতি। শুধুমাত্র টেকনিশিয়ান নয়, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক খারাপ করা, কর্মীর সঙ্গে সম্পর্ক খারাপ করা, বিভিন্ন রকমের লুট মার, বিভিন্ন রকমের, এই টলিউডের অলিন্দে কান পাতলেই শোনা যায় যে ফেডারেশনকে ব্যবহার করে তিনি কিভাবে জোর করে টাকা তোলবার জন্য চাপ দিতেন। আর অন্যদিকে গতকাল দিনভর তল্লাশি অভিযান, তারপরও এখনো নিখোঁজ প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। গতকাল রাতে শওকত মোল্লার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান এনআইএর আধিকারিকরা। শওকত মোল্লার 3টি ফোনই সুইচড অফ, শেষ টাওয়ার লোকেশন জীবনতলা, বারুইপুরে। দিনভর তল্লাশি অভিযানের পর এখনো খোঁজ মেলেনি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ইতিমধ্যেই তার ছেলেকে আটক করেছেন এনআইএ আধিকারিকরা, কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার কোনো রকম খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গতকাল শওকত মোল্লার বাড়ি, অফিস, আত্মীয়ের বাড়ি সহ একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত এনআইএ আধিকারিকরা যে তল্লাশির আগের দিন জীবনতলার বাড়ি ছাড়াও বারুইপুরে দেখা গিয়েছে শওকত মোল্লাকে, কিন্তু এখনো এনআইএ আধিকারিকরা তার খোঁজ পাননি। আজ কিভাবে এই তল্লাশি অভিযান এনআইএ আধিকারিকরা চালাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এমনকি শওকত মোল্লা সংক্রান্ত সমস্ত তথ্য বিএসএফ এর সঙ্গেও শেয়ার করে নিয়েছেন এনআইএ আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো, সহযোগিতা শওকত মোল্লা কোনো অবস্থাতেই করেননি এমনটাই মনে করছেন তদন্তকারীরা, এবং সেই জন্য গতকাল টানা জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে গিয়ে অপেক্ষা করা, বিভিন্ন জায়গাতে তল্লাশি করা, এগুলো করার পর 8 তারিখ অর্থাৎ 8ই জুন তাকে নিউ টাউনে যে এনআইএ অফিস রয়েছে সেই অফিসে হাজির থাকতে বলা হয়েছে। আর সেখান থেকে তাকে হাজির থাকতে বলা থাকার যেমন হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তার অ্যাসোসিয়েটস বা তার যারা ক্লোজ তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য সিসি ডিভাইস সেগুলো সংগ্রহ করা হয়েছে, এবং যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো থেকে দেখা যাচ্ছে যে বারুইপুর এবং জীবনতলাতে তল্লাশির 10 ঘন্টা আগে পর্যন্ত তার মুভমেন্ট রয়েছে। এমনকি তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন সুইচ অফ রয়েছে 3টি, এবং সেগুলোও কিন্তু এই বারুইপুর এবং জীবনতলার মধ্যেই তার লোকেশনও দেখা যাচ্ছে। কলকাতাতেও সে এসেছিল তল্লাশির আগের দিন, সেই তথ্য তদন্তকারীরা পেয়েছেন। এবং তার সাথে সাথে তোমায় জানিয়ে রাখি যে যাতে কোনো অবস্থাতে বাংলাদেশ পালিয়ে যেতে না পারে, ইতিমধ্যে বিএসএফ এর সঙ্গে কমিউনিকেশনও শুরু করেছে এনআইএ, তথ্য তারা দিয়েছেন। এবং এই যে পুরো যে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার অন্যতম প্রধান যে কনস্পিরেটর বা ষড়যন্ত্রকারী এই শওকত মোল্লা, সেটাই মনে করছে এনআইএ। এবং সেই জন্যই সে তদন্তে যখন তাকে ডাকা হচ্ছে বা তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে যাওয়া হয়েছে, বারংবার তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাদের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, সে কোনো রকম রেসপন্ড করেনি। সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এবং এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে পরিকল্পনার সঙ্গে তার যে যোগ রয়েছে সেটা স্পষ্ট, এমনটাই এনআইএ সূত্রের খবর। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।